এক রাতে তিন বন্ধু রাহুল, সুমন আর দীপ ঘুরতে ঘুরতে হাওড়া রেলওয়ে স্টেশনে পৌঁছাল। তখন প্রায় রাত 12টা। স্টেশনটা বেশ ফাঁকা, শুধু দূরে কয়েকটা লাইট জ্বলছে আর মাঝে মাঝে ট্রেনের হুইসেলের শব্দ ভেসে আসছে। হঠাৎ তারা দেখল প্ল্যাটফর্মের এক কোণে একজন বুড়ো লোক বসে আছে। লোকটা সাদা ধুতি আর পুরনো কোট পরে আছে। সে ধীরে ধীরে বলল, তোমরা কি শেষ ট্রেনটার জন্য অপেক্ষা করছ? রাহুল বলল, না, আমরা শুধু ঘুরতে এসেছি। লোকটা অদ্ভুতভাবে হাসল, তারপর বলল, এই স্টেশনে রাতের শেষ ট্রেনটা কিন্তু সব সময় মানুষ নিয়ে যায় না। তিন বন্ধুই একটু ভয় পেল। ঠিক তখনই দূর থেকে একটা পুরনো ট্রেনের শব্দ শোনা গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, স্টেশনের বোর্ডে কোনো ট্রেনের নামই দেখাচ্ছিল না। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকল। দরজাগুলো খোলা, কিন্তু ভেতরে একটাও যাত্রী নেই। হঠাৎ তারা পিছনে তাকিয়ে দেখল সেই বুড়ো লোকটা আর নেই। ভয়ে তারা দৌড়ে স্টেশন মাস্টারের কাছে গেল। স্টেশন মাস্টার তাদের কথা শুনে বললেন, তোমরা যে লোকটার কথা বলছো, সে তো বহু বছর আগে এই স্টেশনে ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল। এ কথা শুনে তিন বন্ধুর শরীর ঠান্ডা হয়ে গেল। তারা পিছনে তাকাল, কিন্তু ট্রেনটাও তখন অদৃশ্য হয়ে গেছে। সেই রাতের পর থেকে তারা আর কখনো রাতে হাওড়া স্টেশনে যায়নি, কারণ তারা জানে সেখানে এখনও সেই শেষ ট্রেনটা মাঝে মাঝে আসে।